হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল টিক্স। আজকের ভাইরাল টিক্সে আমরা কোনো সংখ্যা যদি পাওয়ার ফর্মে দেওয়া থাকে তাহলে তার পাওয়ারের বিস্তার করার পরে অর্থাৎ সেটাকে ভেঙে দেওয়ার পরে তার এককের ঘরের অঙ্ক কি হবে অর্থাৎ ইউনিট ডিজিট কি হবে সেটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হচ্ছে সেটা শিখে নেবো ভালো করে, এবং বিভিন্ন সময় এটা কম্পিটিশন পরীক্ষায় পড়ে আমাদের খুব কাজে আসবে, এবং আমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে সেটা শিখবো কম সময়ের মধ্যে যাতে বের করতে পারি। এখানে প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে 123 এর এককের অঙ্ক কি হবে। যদি আমরা 123কে 123 বার গুণ করি তারপরে বিরাট বড় একটা সংখ্যা হবে, এবং গুণ করাটাও এত সহজ ব্যাপার হবে না, অনেক সময় লেগে যাবে। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কিন্তু ওই নিয়ম ফলো করব না, শর্ট মেথড দিয়ে আমরা করব। এখানে 123, এই 123 এর এককের অঙ্ক 3, তিনটাকে নিয়ে আমরা কাজ করব। প্রথমে এখানে 3 লিখব, এরপরে কি করব, যেটা পাওয়ারে আছে সেইটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে যেটা ভাগশেষ থাকবে সেই সংখ্যাটাকে পাওয়ারে লিখব। এখন প্রশ্ন হতে পারে যদি ভাগশেষ যদি না থাকে তখন কি করব। ভাগশেষ থাকলে না হয় ভাগশেষ লিখব। যদি কোনো সময় ভাগশেষ না থাকে তাহলে কিন্তু জিরো লেখা চলবে না, কারণ জিরো ভাগশেষ হয়, তো যদি ভাগশেষ না থাকে মানে জিরো ভাগশেষ, জিরো লেখা চলবে না, সেখানে 4ই লিখতে হবে। কি বললাম আরেকবার বলি, প্রথমে আমরা বেস যেটা আছে সেই বেসের শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা লিখব। এককের ঘরের অঙ্কটা লিখার পরে পাওয়ারে চলে যাব, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। যদি ভাগশেষ থাকে, যত ভাগশেষ থাকছে সেটা পাওয়ারে লিখব, যদি ভাগশেষ না থাকে তাহলে পাওয়ারে 4 লিখব। আশা করি বুঝতে পেরেছো, করে দেখি এরপরে। তাহলে এই 123কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, ভাগশেষ কত থাকবে, 3 ভাগশেষ থাকবে, তাহলে এখানে 3 লিখব। 3 এর পাওয়ার 3 মানে কত, 3 3 9, 3 9 27। তাহলে এককের অঙ্ক কি হলো, এককের অঙ্ক হয়ে গেল 4। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। আরেকটি অঙ্ক করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এখানে দেওয়া আছে 67 টু দি পাওয়ার 32, 67 টু দি পাওয়ার 32 এর এককের ঘরের অঙ্ক কি হবে। এখানেও আমরা এককের ঘরের অঙ্কটা নেব। এককের ঘরের অঙ্ক কত আছে, 7। 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে বলেছি, যদি ভাগ করি তাহলে ভাগশেষ কিছু থাকছে না, জিরো হচ্ছে ভাগশেষ। সেক্ষেত্রে কি বলেছিলাম, 4 লিখবো পাওয়ারে। তাহলে পাওয়ারে আমরা 4 লিখলাম। 4 পাওয়ারে লেখা মানে কি, 7 টু দি পাওয়ার 4, তার মানে 7 গুণিত 7 গুণিত 7 গুণিত 7 গুণিত 7, 4টা লিখেছি 7। এরপরে এখানে এই 7 7 গুণ করলে কত হয়, 49। 49 এর এককের ঘরের কত অঙ্ক, কত 9। এখানে 7 7 কত হয় 49, 49 এর এককের ঘরের অঙ্ক কি হয় 9, এককের ঘরের অঙ্ক। এখানে শুধু আমরা একক লিখছি, কিন্তু পুরো গুণফলটা লিখছি না। তাহলে এখানে আবার গুণ করলে হয়ে যাচ্ছে কত, 81। 81 এককের ঘরের অঙ্ক কি হয় 1, এই একই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। খুব ইন্টারেস্টিং অঙ্ক, আশা করি বুঝাতে পেরেছি, আর জেনে বুঝে আশা করি তোমাদেরও ভালো লাগছে।